সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে এসে দেখি নানা রকম ফুল ফল শাকসবজিতে বাগান ভরে আছে। তো এখন তো শীতকালীন শাকসবজি লাগানোর সময়। এদিকে পুরন বড় হচ্ছে, শাকসবজি হয়ে আছে, ফুল ফল শাকসবজি সুন্দর গোলাপ ফুটে আছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে দেখাবো লাউ গাছের যত্ন পরিচর্যা। আমি এখানে চারা করেছি, চারাগুলো বড় হচ্ছে। লাউ শাকের জন্য জৈব সার দিতে হয়। জৈব সার দিলেই কিন্তু লাউ গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো লাউ গাছ বড় করার জন্য কিছু কিচেন কম্পোস্ট দিতে হয়। যে আমার লাউ চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে। গোবর সার দিতে পারলে আরও বেশি ভালো হয়। এই যে লাউ গাছ সুন্দর বেড়ে যাচ্ছে। এদিকে মিষ্টি কুমড়া গাছ আছে। তারপর লাউ গাছে 3G 4G কাটিং করতে হয়। কাটিং করে দিলেও লাউ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। লাউ ধরে, লাউ বেশি বেশি ফুল আসে। এদিকেও লাউ গাছ হচ্ছে, সব বীজ থেকে হয়েছে চারা গাছগুলো। এদিকে কামরাঙ্গা গাছে ফুল এসেছে, আবারও কামরাঙ্গা ধরছে, মালভেরি ধরতেছে, পেস্তা আলু ধরেছে। এদিকে ফুল গাছটা অনেক সুন্দর ফুল হয়েছে। বাগানে হচ্ছে ফুল ফল শাকসবজি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। মরিচ গাছ, লেবু ধরে আছে, নানা রকম ফলমূল শাকসবজির গাছ। এদিকে আছে আতা ফল গাছ, যে আতা ফুল ধরেছে মাশাআল্লাহ এবছর। আতা ফুলের গাছটা কিন্তু বড় হচ্ছে আরো। ওদিকে সবজি গাছ হচ্ছে, বেগুন গাছ, এদিকে আমড়া গাছ, নানা রকম গাছপালা শাকসবজি হয়েছে। তো এখন থেকে শীতের বাগান শুরু করতে হবে। এদিকে যে সকল গাছগুলো বাগানে নেই সেই গাছগুলো নার্সারি থেকে নিয়ে এসে লাগাতে হবে, অথবা বীজ পাওয়া যায়, বীজের প্যাকেট এনে লাগাতে হবে। পটল, তারপরে নানা রকম শাকসবজি হয়েছে, চারা গাছ বড় হচ্ছে, খুবই ভালো লাগে। বরবটি, সিম, কচু। এদিকে হচ্ছে আমার শসা গাছ বড় হচ্ছে, শসা গাছটা আম গাছে দিয়ে দিব। এদিকে পেঁপে ধরেছে, ধুন্দুল ফুল হয়েছে। এদিকে ভিতরে একটা লাউ গাছ আছে, লাউ গাছটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে। আর এদিকে সফেদা ধরেছে গাছে, সবজি ধরে আছে সুন্দর। ওই পাতাগুলো যে এত বড় বড় মানে হয় মাশাআল্লাহ, দেখলেই মানে খেতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।